আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াকুলু মহান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আবনা আদম তাফাররাক লি ইবাদাতি হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য অবসর হতে একটু মুক্ত হও, একটু সময় বের কর, তাহলে কি হবে? আমলা সদরাগিনানো আশিদ্দা ফাকরাক, তাহলে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত দ্বারা পরিপূর্ণ করে দিব, সুবহানাল্লাহ, এবং তোমার দরিদ্রতার পথ বন্ধ করে দেব, তুমি গরিব থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন আদম সন্তানকে উদ্দেশ্য করে, পুরুষ এবং মহিলা দুজনকেই বলছেন হে আদম সন্তান তুমি আমার ইবাদতের জন্য ব্যস্ত হতে একটু মুক্ত একটু সময় বের করো, তাহলে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত দ্বারা পরিপূর্ণ করে দেব এবং তোমার গরিব হওয়ার পথ বন্ধ করে দিব। একথা বলার পরে আল্লাহ বলছেন ওয়া ইল্লা তাফাল মালাতু ইয়াদাকা শুগুলান ওয়ালামা আশুদ্দা ফাকরাক, হে আদম সন্তান তুমি যদি তা না করো তাহলে আমি তোমার দুই হাত দুনিয়ার ব্যস্ততায় দিয়ে পরিপূর্ণ করে দেব। এই কথাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আসলো আমাদের মাঝে রমজানের সিয়াম বাদ দিয়ে মানুষ সিয়াম পালন করার ভয়ে চলে যাচ্ছে কাজে। ফজরের সলাত আছে, মানুষ সলাতের ধার ধারে না, জহুরের সলাত আছে ধার ধারে না, এদের সারা জীবন আল্লাহ বলছেন যে যদি তুমি তা না করো তাহলে তোমার দু হাত আমি দুনিয়ার ব্যস্ততায় দিয়ে পরিপূর্ণ করে দেব এবং আমি তোমার অভাব কোনোদিন মোচন করবো না, তোমার দরিদ্রতার পথ বন্ধ করবো না, তুমি গরিবই থেকে যাবে। লাখো কোটি টাকা যদি ইনকাম করে আর আল্লাহর ইবাদতের জন্য সময় না বের করে আর অভাব কোনোদিনই মিটবে না। খালি আপনি বলে দেখেন, বলবে ভাই দিনকাল যাচ্ছে না, খুবই কষ্ট ভাই, অথচ দিনে 1000 টাকা ইনকাম করে কি 50,000 টাকা ইনকাম করে আর অভাব কোনোদিন পরিপূর্ণ হবে না, অভাব থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি। হাদিস কিন্তু সহিহ তিরমিজি এবং মিশকাতের হাদিসে এসেছে। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর ইবাদতের জন্য অবসর হতে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ এবং কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দিক উল্লেখ করে রয়েছেন। এক, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, মানে জেলখানাতে মানুষের যেমন ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই। মুমিন যারা নিজেকে মুমিন দাবি করে বলি আমরা মুসলিম, আমরা মুমিন ইমানদার, আর ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। ওই কিভাবে খাবে সে কথা আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। সে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে আল্লাহ তার রাসূল বলে দিয়েছেন। সে কিভাবে পরিবার পরিচালনা করবে সেটা আল্লাহ তার রাসূল বলে দিয়েছেন। টোটালি বিষয় মানে তার সীমাবদ্ধতাকে দিয়েছেন আল্লাহ তার রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন যদি মুমিন হয়। আর 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কাফেরদের জন্য জেলখানা একেবারে জান্নাত স্বরূপ। জান্নাতে যেমন মানুষ অগণিত সুখ এবং স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে, যা খুশি খেয়ে বেড়াবে, যা ইচ্ছা তাই করবে, যারা কাফের অবিশ্বাসী নামধারী মুসলিম ব্যবসা বাণিজ্য করতেছে ওর কাছে হালালে কোনো বালাই নেই। সলাৎ কি জিনিস ওর কাছে কোনো ব্যাপারই নয়, সিয়াম কি জিনিস ওর কোনো কাছে ব্যাপারই নয়, ইমান কি জিনিস ইমান তার কাছে মনে একটা মামুলিক বিষয়, সলাৎ কি জিনিস ওর কোনো ধারে না, অথচ মুসলিম, অথচ ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে দুনিয়াটা মুমিনদের জন্য একবার জেলখানা স্বরূপ, আর যারা অবিশ্বাসী কাফের নামধারী মুসলিম মুনাফিক এদের জন্য জান্নাত স্বরূপ। যা খুশি করবে, যা খুশি খেয়ে বেড়াবে, যেভাবে খুশি চলবে। রাস্তাঘাটে চললে দেখতে পাবেন কিছু দূর গিয়ে যাওয়ার পরে দেখলাম এই রাস্তায় হাঁটার আর পরিবেশ নেই, করলাম কি বিলের ভিতরে চলে গেলাম, অর্ধ ল্যাংটা হয়ে এমনও মহিলা যাচ্ছে তাদের চোখ ফেরানো যাবে না, কেননা অথচ মুসলিম, ওই হিন্দু নয় কিন্তু, ওই মুসলিমের ঘরেই জন্মগ্রহণ করেছে, আপনার আমার মতো মানুষই ওকে জন্ম দিয়েছে। ওর কাছে ধর্ম কোনো ব্যাপারই নয়, ধর্ম ওর কাছে এমনিতেই। এই জন্য বিগত দিনে আপনাকে বলছিলাম যে আপনি বলছেন আমি ইসলাম ধর্মের মানুষ, আপনি ধর্মের ভিতরে আছেন ঠিক, আপনার ভিতরে ধর্ম আছে কিনা খুঁজে বের করেন তো, দেখি তো।